হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন নিঃসন্তান অবস্থায় ছিলেন, নিঃসন্তান, কোনো সন্তান ছিল না। বয়স যখন ওনার 120 বছর, 120 বছরের বৃদ্ধ হালতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, হায় আল্লাহ একটা সালেহ সন্তান দান করো, একটা ভালো সন্তান আমারে দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম ধারণের পরে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করছেন। তার মধ্যে তার সন্তান নিয়েও আল্লাহ তাআলা দুইবার বড় বড় পরীক্ষা করছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রব্বুল আলামিন নির্দেশ দিয়া দিলেন, মক্কার জনমানব শূন্য এই মরুভূমির মধ্যে স্ত্রী পুত্র নির্বাসন করে আসো। রব্বুল আলামিনের হুকুম হয়েছে, কেন, কোন কারণে, কেন, কোন জায়গায়, কিভাবে তারা জীবন ধারণ করবে, কোনো যুক্তি তর্কে গেলেন না। রব বলছেন, হুকুম করছেন, দিয়ে আসছেন। এই সন্তানের বয়স যখন 9 বছর হইল, কোন রাওয়ায়াতে আছে 13 বছর, 9 অথবা 13 বছরের বয়সে পৌঁছার পর রব্বুল আলামিন আবার তাকে স্বপ্নে দেখাইলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে, যে প্রিয় বস্তু আছে ওইটাকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমার এই বয়সে আমার সন্তানের চাইতে প্রিয় আর কোনো বস্তু নাই। তৈরি হয়ে গেল সন্তানকে কুরবানি করার জন্য। তো দোয়া তো করছিলেন যে হায় আল্লাহ একটা ভালো সন্তান দিও, নেক সন্তান দিও। তো নেক সন্তান কিনা এটা পরীক্ষা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যায় বলতেছেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যায় বলতেছেন, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাইকা বলতেছেন, প্রিয় বৎস, প্রিয় প্রেমাস্পদ, তোমার সাথে আমার একটা বোঝাপড়া, সেটা হইলো আমি স্বপ্নে দেখেছি রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আমার জীবনের সবচাইতে প্রিয় বস্তু, কলিজার ধন, আমার সন্তান তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়া দিয়েছেন। তোমার কি মতামত? দেখেন হযরতে খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার লকবটাই হইল খলিলুর রহমান, রহমানের বন্ধু। রবের প্রেম সাগরে ডুব দিয়া মাওলার ইশকে পাগল হইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিছেন। মাওলা হুকুম করছেন যে যাও নির্বাসন দিয়ে আসো। কুলের শিশু, দুধের শিশুকেও নির্বাসন দিয়ে আসছেন। শেষ বয়সে যে সন্তানকে পাইছেন রব্বুল আলামিন বলছেন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সন্তানকে যাচাই বাছাই করার জন্য তিনি পরামর্শ চাইতেছেন। সন্তান যদি রাজি না হয় তিনি কুরবানি করবেন, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু এরপরেও ওই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন একটা নেক সন্তান দিও, সন্তানটা আসলেই নেক কিনা পরীক্ষা করার জন্য সন্তানের কাছে পরামর্শ চাইলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে জবাই করে কুরবানি করতে চাই, তুমি রাজি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে তোমার একটা হালিম, ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ, একটা সহিষ্ণু জাত ভালো সন্তান তোমাকে দান করব। পরিচয় এখানেই পাওয়া গেল যে কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। বাপ যেমন হয় সন্তানরাও তেমনই হয়, না হলেও সামান্য কিছু আচর প্রকাশ পায়। হযরতে খলিলুর রহমান আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কি জবাব দিলেন দেখেন। হযরত ইসমাইল বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, প্রিয় পিতা, আপনাকে রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন আপনি তা শিরোধার্য করেন, যথাযথভাবে পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।
পরামর্শ দিলেন যে আপনি আপনার কাজ পালন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের মতামত পাইলেন, মতামত পাওয়ার পরে সন্তানকে নিয়ে মিনা ময়দানে গেলেন। মিনা ময়দানে হাজিরা হজ করতে গেলে আরাফায় যেতে হয়, মিনা মুজদালিফায় যেতে হয়। মিনা প্রান্তরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন কোরবানি করার জন্য। ঘটনাস্থলে যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম আবার বাবাকে পরামর্শ দিতেছেন যে প্রিয় বাবা, আপনি যে আমাকে কোরবানি করবেন, আমার জামাটা খুলে ফেলেন, এই জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিবেন। আমার মা সারা জীবন এই জামা দেখে দেখে তার সন্তানের সুখ পালন করবে। সারা জীবন নিঃসন্তান অবস্থায় কাটাইছে, শেষ বয়সে একটা সন্তান পেয়েছে। এই সন্তানের জন্য তার মায়া অপরিসীম। বাবাকে পরামর্শ দিলেন, প্রিয় বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন তার আগে আপনার চোখ ভালো কইরা দুইটা বন্ধ কইরা নিবেন, বেঁধে নিবেন। কারণ জবাই করার সময় আপনার দুই নয়নের মানিককে আপনি যখন দেখবেন আপনার কষ্ট লাগতে পারে, আপনার কলিজায় আঘাত লাগতে পারে, আপনার চোখ দুইটা আপনি বেঁধে নিবেন। আবার বলেন যে প্রিয় বাবা, যখন মাটির মধ্যে শোয়াইবা আমার চেহারাটা উপরের দিকে না রেখা জমিনের দিকে উপর কইরা শোয়াইবা। কারণ এই সুন্দর চেহারা সন্তান, একমাত্র সন্তানের চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে, এজন্য চেহারাটা নিচের দিকে দিয়া উপর কইরা শোয়াইবা। আবার বললেন বাবা, যেই ছুরি দিয়া কাটবা ছুরিটারও একটু ভালো কইরা দাঁড় দিবেন, যদি কাটতে অসুবিধা হয় আপনার মনেও কষ্ট লাগতে পারে। কত সুন্দর পরামর্শ দিচ্ছেন। কারণ এই ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমি হালিম একটা সন্তান তোমাকে দান করলাম রে ইব্রাহিম। কি সুন্দর সিফত, কথায় কথায় বুঝায় বলতেছেন যে আল্লাহর হুকুম সুন্দরভাবে আপনি পালন করেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য শোয়াইয়া দিছেন। রব্বুল আলামিন আর শাহজিম থেকে আজকের খেলা দেখতেছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছেন জবাই করবেন, যখন ছুরিটা গলার কাছে চলে গেছে রব্বুল আলামিন ছুরিকে বলতেছেন, খবরদার ইসমাইলের চামড়া তো দূরের কথা, একটা পশমও যেন না কাটে। হযরত ইসমাইল বারবার চেষ্টা করতেছেন, কাটতেছে না। মনে মনে ভাবলেন ছুরিটা হয়তো খুব একটা ধার নয়। ছুরিকে রাগে একটু দূরে নিক্ষেপ করছেন, একটা পাথরের উপর ছুরি পড়ছে। ছুরিটা কেমন ধার যে পাথরে দুই টুকরা হয়ে গেছে। এরপরেও আবার চেষ্টা করছেন, কাটতেছে না। ওইদিকে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলতেছেন, যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। ইব্রাহিমের সন্তানকে কাটানো আমার উদ্দেশ্য না, আমি দিল দেখার জন্য ছিলাম, মন পরীক্ষা করার জন্য ছিলাম যে আমার মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি। যখন তিনি কাটার জন্য প্রস্তুত হয়ে গেলেন, রব্বুল আলামিন ওইটাই আমাদের কোরআনে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন হযরত ইব্রাহিম সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আবার সন্তান ইসমাইল যখন কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, যে হযরত ইব্রাহিম তাকে কোরবানি করবেন তখন সময় রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া, স্বপ্নে যা দেখেছিলা বাস্তবায়ন করে ফেলেছো। আমি এইটাই দেখার জন্য ছিলাম যে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো কিনা। তুমি যখন তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমি রব আমার কথা বাস্তবায়ন করব। কাযালিকা নাজিল মুহসিনিন, আমি মুহসিনদের ইমাম বানিয়ে দিলাম তোমাকে আমি যথাযথ পুরস্কৃত করব, পুরস্কার দান করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন,
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা একটা কঠিন আজিমুশান মহান পরীক্ষা ছিল। এই পৃথিবীতে এমন কোনো নজির আর দ্বিতীয়বার সংঘটিত হবে না যে আপন মা বাবা তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটা শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে সম্ভব ছিল যে রব্বুল আলামিনের ইশক মহব্বত তার অন্তরে এমন বেশি প্রবল ছিল যে সারা জীবন নিঃসন্তান অবস্থায় থাকার পরেও জীবনের শেষ বয়সে যে সন্তানকে আদব স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করছেন, সেই সন্তানকে রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন, ওইটা বাস্তবায়নের জন্য পাগল করা হয়ে গেছে। আমাদেরকে তো আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ফরজ কইরা কইরা বিধান দিছেন, এরপরও আমরা পালন করি না। আর তিনি স্বপ্নে দেখছেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য পাগল করা হয়ে গেছে। নবীদের স্বপ্ন ছিল ওয়াহি, নবীদের স্বপ্ন ছিল ওয়াহি। যাই হোক, তো এইখানে আসল ঘটনাটা ওইটাই ছিল যে রব্বুল আলামিন দেখছেন মনের হালত কি। রব তো জানেন তিনি ফাঁস করবেন। দুনিয়াবাসীকে বোঝানোর জন্য এই খেলা, এই আশক মহব্বতের খেলাটা দুনিয়াতে ইতিহাস হিসাবে রেখে দেওয়ার জন্য সংগঠিত করাইছেন বাস্তবে, যে দেখো আশক মহব্বত কাকে বলে। এটাকে বলে হুব্বুল্লাহ, আল্লাহর মহব্বত। তো রব এখানে দেখছেন, যখন দেখছেন হযরত ইব্রাহিম সন্তানের গলা ছুরি ছাড়াই দিয়েছেন, ভেস থেকে জান্নাতে দুম্বা পাঠাইছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা সন্তানকে সরাইয়া নিচে দুম্বা দিয়া দিছেন, তো দুম্বা কেটে গেছে। কেটে যাওয়ার পর যখন রক্ত প্রবাহিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন হয়তো কুরবানি হয়ে গেছে। তিনি চোখের পট্টি কুঁদলেন। চোখের বাদ খোলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের সামনে তাকায়া দেখেন যে সন্তান একটু দূরে পাশে দাঁড়িয়ে আছে, আর ওইখানে দুম্বা জবাই হয়ে রয়েছে। এরপরে রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না, যাও পরীক্ষায় ফাঁস করে ফেলেছো, সন্তানকে বাড়িতে নিয়ে যাও, আর ওই দুম্বাটা সাথে নিয়ে যাও। তার মা অপেক্ষা করতেছে। আজকের দিন ঈদুল আজহা, আজকে যায়া কুরবানির এই পশুটাকে তোমরা সকলে মিলেমিশে ভক্ষণ করো। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত তোমরাই খাইবা, মাংস তোমরাই খাইবা, মধ্যখান দিয়া মাওলার রেজামন্দি হাসিল করবা। এটার নাম হইল তাকওয়া, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। যাই হোক, এরপরে এই ঘটনাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত অনুসরণীয় হিসাবে উম্মতে মুহাম্মদের শরিয়া মুহাম্মদীতেও এটাকে নাজিল করেছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়া জানতে চাইলেন, প্রশ্ন করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আজহা এটা কোন জিনিসের নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। মুসলিম মিল্লাতের জাতির পিতা হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার ওই কাজটাকে রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত এই বিষয়টাকে অনুসরণীয় এবং পালনীয় বিধিবিধান হিসাবে শরীয়তে মুহাম্মদীতে নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত এই রীতিনীতি চলতেই থাকবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো তোমাদের ফিতার গুরুত্বপূর্ণ একটা সুন্নত, এটাকে আঁকড়ে ধরবা, এটা পালন করবা গুরুত্ব সহকারে। কেমন লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কুরবানি করলো, যে বস্তুটাকে কুরবানি করলো, সেই বস্তু শরীরে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা করে নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,